মেলাঘরের শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মন হত্যা মামলায় সুস্থ তদন্তের দাবিতে এবং পুলিশি দ্বিচারিতাকে ঘিরে ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানালো মৃতার পরিবার। অভিযুক্ত স্বামী মৃণাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনা হয়েছে কি, সেটা 2024-এর 20 ডিসেম্বর রাত্রেবেলা হৈমন্তী সিংহ বর্মনকে একজন শিক্ষিকা মেলাঘরের মাস্টার পাড়ার, তো তাইনের রাতে তাইনের মৃতদেহ পাওয়া গেছে। পরবর্তী সময় যখন ঘটনা জানাজানি হয়েছে, এটা জানা গেছে যে তাইনের স্বামী নাকি আগুন লাগাই সেরা তাইনের পুড়ে লাইছে। তো এর ফলে দিয়ে সেরা হৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পরিবার যারা আছে তারা এফআইআর লেগে থানাতে গেছে, মেলাঘর থানাতে। তারা 3-4 দিন যাইতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে। পুলিশের জায়গার ভিতরে কোনোভাবে সহযোগিতা করছে না। পরবর্তী সময়ে যখন জিনিসটা 20-25 দিন হয়ে আছে, জিনিসটা যখন হেডলাইন্স ত্রিপুরার থেকে পাবলিশ হয়েছে ব্যাপারটা, তখন গিয়ে সেরা এই পুলিশ একটু সাড়া দিছে এবং মৃণাল কান্তি বর্মন যে মারছে হৈমন্তী সিংহ বর্মনের স্বামী, তাই বড় বাইরে পুলিশ অ্যারেস্ট করছে। অতএব এই জায়গার ভিতরে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু কোনোভাবেই যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না। ঠিক আছে, দফায় দফায় মৃতের পরিবার গেছে, মৃতের পরিবারে অনেকবার নিয়ে বয় রেখে দিছে, এফআইআর এমনি না হেমনি লেখতেইব, এফআইআরটা আজকে না কালকে, এফআইআর ভিতরে এটা লেখতে না, বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবারে পুলিশ কইছে। কিন্তু অক্ষণ কত থেকেই সেটা যেন একটা অভিযুক্ত এইভাবে ওপেন মার্ডার করে সেটা কেমনে করতেছে। ঠিক আছে, হৈমন্তী সিংহ বর্মন একজন ওয়েল এস্টাবলিশড একজন মানুষ ছিল, এডুকেটেড মানুষ ছিল। ইভেন এমন না যেন কোনো টাকা পয়সার কোনো সমস্যা। ঠিক আছে, তাই ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, একটা ছেলে আছে 6 বছরের, একটা মেয়ে আছে 14 বছরের। আচ্ছা, কত থেকে সেটা পুলিশ যদি মানুষের সহায়তা না করে, তাহলে এই বাচ্চাটি বিচার কার কাছে পাইব? ঠিক আছে, বাচ্চাটির শিক্ষার ব্যবস্থা আছে, বাচ্চাটির মানে ট্রমাটাইজ হচ্ছে বাচ্চাটি, কারণ ঘটনা তারা বাড়িতে ঘটছে এবং তারা এই জিনিসটা দেখছে। ঠিক আছে, আর কতই লোকই সেরা যেন এই যেন নির্মমভাবে ঘটনাটা যে ঘটতেছে, এটির বিচার কেটা দিব? পুলিশ যদি মানুষের সহায়তা না করে, এই ব্যাপারটি কেটা দেখব? তো ওই ব্যাপারটা লই সেরা আজকে আমরা মানবাধিকারের কমিশনের কাছে আইছি। কেউ গেছে না হাসপাতালে, এরা এত আত্মীয় স্বজন, একলা হাসপাতালে কেউ নাই। জিজ্ঞাসা করছি মৃণাল কেমন হয়েছে, এইটা জানি না। দেহ বয়ে সেরা গেছে গা, একটা টাকা পয়সা দিছে না। সব টাকা পয়সা আমরা জোগাড় করছি, এরপরে কত টাকা লাগে, একটা লোক নাই হেরার বলে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ আইছে না, একটা জাল আইছে না। এত বড় ঘটনা হয়েছে, ঘরের থেকে জিগাইছি তোর জেঠু মিনি বাড়িছে নি, তারা বাইরিছে না। সারা পাড়ার মানুষ একখান হয়ে গেছে গা, তারা বলে দেখছেই না, তাই ঠাম্মাও গেছে না। আর বাসুর প্রায় সময় মাইর দূর করতো। বাসুরের নাম হইল মানুষ বর্মন। এরপরে তাই যা আছে ঝুমা বর্মন, তাই এইটাও যুক্ত। বোনেরা কইছি, বোন তোরে কেটা করছে, তারা সবাই মিললে এটা করছে। এরপরে তাই শাশুড়ি তো আমার বোনের মেয়ের জন্য আমরা জীবিত থেকে ফোন করছি, কইতাছে মাসি মা যদি আয়া মার আরও বাঁচতে পারতো না। শাশুড়ি বকাবকি করতেছে, তখনও শুনছি বকাবকি করতেছে। আমরা যে গিয়া জীবিত পাইছি আমার বোনের ছেলে আর মেয়েরে, এইটাই আমরা মানে ঠাকুরের কই আর কি। আর এতদিন মানে এতক্ষণ পর্যন্ত যে জীবিত আছিল, আমরা তো ভাবছি তারারও মেয়েরা লইব। তারা এমন নির্মমভাবে আমার বোনের প্রতিনিয়ত মারত। এটার লিগা মেলাঘর থানাতে অনেকবার জানানো হয়েছে।